বাগমারা থানার সম্মানিত সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, তিনি আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশী। তিনি আগামী দিনে ধানের শীষের প্রতীকের মনোনয়ন পাবেন, এটা আমরা আশা করছি। তিনি যদি বাগমারা থানার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন পান, বাংলাদেশ একটি আদর্শ এবং মডেল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটা স্থান হবে, এই আশা আমরা করতেই পারি। সম্মানিত উপস্থিতি, অধ্যাপক কামাল হোসেন ইনি 5 তারিখের পরে আসেন নাই। অনেক নতুন নতুন মুখ আসছে যে আমি নির্বাচন করতে চাই, আমি নির্বাচন করতে চাই, অমুক ভাই নির্বাচন করতে চাই, অমুক ভাই নির্বাচন করতে চাই। যদি 5 তারিখ ফিরে না আসতো, এই ভাইদেরকে খুঁজে পাওয়া যেত না। সম্মানিত উপস্থিতি, এই অধ্যাপক কামাল হোসেন ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক। তিনি প্রায় লক্ষাধিক টাকা সম্মানী পেতেন তার চাকরি করার সুবাদে। তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়ে তিনি এই ডুবন্ত বিএনপির, বাগমারা থানা বিএনপির যখন কোনো প্রোগ্রাম হতো না, তখন তিনি কিন্তু এই নেতৃত্ব দিয়ে বাগমারাকে আজকে বিএনপির ঘাঁটিতে রূপান্তরিত করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই। এই প্রেক্ষাপটে আপনাদেরকে আমি বলবো যে রাষ্ট্রনায়ক কখনো পালিয়ে যায় নাই। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার বাবাও পালিয়ে গিয়েছিল। আপনাদের যারা আওয়ামী লীগের রাজনীতি করেন, আপনাদেরকে রেখে গেছেন, আপনাদের কথা কিন্তু তিনি ভাবেননি। তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন সবাইকে নিয়ে চলে গেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে বলবো, দল ভাঙা গড়ার খেলা। আপনারা যারা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধের জন্য বাংলার মানুষকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তার সেই যুদ্ধের ঘোষণার মধ্যে দিয়ে বাংলাদেশের সশস্ত্র যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল। সম্মানিত উপস্থিতি, যখনই সময় খারাপ, তখনই আওয়ামী লীগ বারবার বেঈমানের আশ্রয় গ্রহণ করেছেন। 1975 সাল যখন শেখ মুজিব বাবার হত্যা হলো, দেশে যখন একের পর এক সামরিক অভ্যুত্থান হতে থাকলো, তখন জাতির দিক নির্দেশনাহীন। সেই সময় সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সামনে চলে আসলেন। আবার তিনি নেতৃত্ব দিলেন। তার নেতৃত্বে একটা স্বাভাবিক শান্ত পরিস্থিতি আবার দেশে তৈরি হলো।